রাজধানীর প্রাণকেন্দ্র থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। কৃষ্ণনগর সুমিত দেববর্মার বাড়ির ভাড়াটিয়া অমিত দেববর্মার কাছ থেকে ট্রলি ব্যাগে থাকা 36 কেজি গাঁজা উদ্ধার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। এই গাঁজার বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা। এই বিষয়ে পশ্চিম থানার পুলিশ অফিসার জানান, গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে সুমিত দেববর্মার বাড়ির ভাড়াটিয়ার ঘরে প্রচুর পরিমাণ গাঁজা মজুদ আছে। এই গাঁজা শীঘ্রই বাংলাদেশে পাচার হবে। এই খবরের ভিত্তিতে তার ঘরে তল্লাশি চালায় পুলিশ। ঘরে তল্লাশি চালিয়ে 36 কেজি গাঁজা উদ্ধার করে। গাঁজাগুলো ট্রলিতে সাজানো ছিল। পুলিশ অমিত দেববর্মাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্তে নেমেছে। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমি সহ এসআই সুনীশ চাকমা, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে টোটাল 2টা ট্রলি এবং একটা বাক্স থেকে 34 কেজি গাঁজা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে আসি। এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক এনডিপিএস কেসে একটা মামলা নিয়েছি, যার নাম্বার 65/2024 আন্ডার সেকশন 20 ক্লজ বি, ক্লজ 2, ক্লজ সি, 25-29 অফ এনডিপিএস অ্যাক্ট। আজকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। কোথায় থেকে আনছে, কোথায় নিয়ে যাবে, কোনো কিছু পাওয়া গেছে? গাঁজাগুলি অ্যাকচুয়ালি কোথা থেকে এনেছে এই ব্যাপারে এখনও ক্লিয়ার কিছু বলেনি। এর ঘরেই মজুদ ছিল বাড়াবাড়িতে। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য আনুমানিক 1.5 লাখ টাকার মতো হবে। কত কি? অমিত দেববর্মার বাড়িটা কোন জায়গায়? অমিত দেববর্মার বাড়ি জম্পুজলাতে। আর এখানে কার বাড়িতে পাবে? এখানে সুমিত দেববর্মার বাড়িতে, কৃষ্ণনগর প্রগতি রোড সুমিত দেববর্মার বাড়িতে ভাড়া করতে। গাঁজা কত কোয়ান্টিটি, কত কেজি হবে? 36 কেজি, 36 কেজি। রাজধানীর অলিগলিতে গাঁজা বিক্রি হচ্ছে। রাজধানীর বিভিন্ন রাজপথ ধরে পায়ে হাঁটলেই কখনো কখনো গাঁজার গন্ধ পাওয়া যায়। রাজ্যের বেশ কিছু স্থানে প্রচুর পরিমাণে গাঁজা চাষ হচ্ছে। এই গাঁজার অধিকাংশই বহিরাজ্যে পাচার হচ্ছে, কিছু বিক্রি হচ্ছে অলিগলিতে। তবে পুলিশের অভিযানে এই গাঁজা কিছুটা হলেও বাজেয়াপ্ত করা হচ্ছে। পুলিশের অভিযান ধারাবাহিকভাবে চলতে থাকলে গাঁজার রমরমা ব্যবসা অনেকটাই বন্ধ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।